হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গীতবিতান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10ম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তা আমাদের প্রথমে জানতে হবে গ্যাস জিনিসটা কি, গ্যাস অথবা গ্যাসীয় পদার্থটা কি। দেখো সংজ্ঞা কি বলছে, পদার্থের যে ভৌত অবস্থায় আন্তরাণবিক দূরত্ব সবথেকে বেশি এবং আন্তরাণবিক আকর্ষণ বল এত নগণ্য হয় যে অণুগুলি স্বাধীনভাবে সকল দিকে এলোমেলোভাবে গতিশীল হতে পারে, তাকে গ্যাস বা গ্যাসীয় অবস্থা বলে। দেখো, যদি একটা বেলুনের মধ্যে গ্যাস ভরা হলো, ঠিক আছে, তার মধ্যে যে গ্যাসের অণুগুলি থাকবে, সেই অণুগুলি কি নিজেদের থেকে যে দূরত্ব সেটা একটু দূরে দূরে থাকবে এবং নিজেদের মধ্যে আকর্ষণ বল খুবই নগণ্য হবে। সেই জন্য এরা কী করবে, স্বাধীনভাবে যে কোনো দিকে ওরা চলাচল করতে পারবে, ঠিক আছে। কিন্তু আকর্ষণ গ্যাসের মধ্যে পদার্থের যে তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটে অবস্থার মধ্যে গ্যাসীয় যে অবস্থা থাকে তাদের আন্তরাণবিক দূরত্ব সবথেকে বেশি থাকে এবং আকর্ষণ বল সবথেকে কম থাকে। এবার জানতে হবে যে গ্যাসের চাপ কি। দেখো, আবার এই উদাহরণ দিয়ে বলি যে একটা বেলুনের মধ্যে গ্যাস ভরা আছে, ঠিক আছে, বাতাস ভরা আছে। এবার কি করলো, এই যে গ্যাসের অণুগুলি থাকে সে কী করবে, সবসময় তারা বেরিয়ে যেতে চাইবে। এর জন্য তারা বেলুনের গায়ে কি বল প্রয়োগ করবে, এটা কি গ্যাসের চাপ। এবার এটা সংজ্ঞা কি বলছে, কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। মানে একক ক্ষেত্রফলের উপর এটুকু এলাকার মধ্যে লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে গ্যাসের চাপ। আমরা বলতে পারি কি, গ্যাসের চাপ পি সমান প্রযুক্ত বল এফ বাই ক্ষেত্রফল এ, ঠিক আছে। এবার জানতে হবে কি গ্যাসের আয়তন কি বলছে। গ্যাসের আয়তন কি বলছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস যে পরিমাণ এলাকা দখল করে রাখে তাকে ওই উষ্ণতা ও চাপে গ্যাসের আয়তন বলে। আমরা জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই, যে আবদ্ধ পাত্রে রাখা হবে সে আবদ্ধ পাত্রের আকার সে ধারণ করবে। তাহলে কি বলছে, আর হ্যাঁ, এই আয়তনটা কি করতে হবে, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা হতে হবে এবং সেই নির্দিষ্ট চাপ আর উষ্ণতাতে যে এলাকা দখল করবে সেটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। এই যে গ্যাসের চাপ বা আয়তন কিভাবে ক্রিয়া করবে, সেই গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন ভলিউম ভি এবং টেম্পারেচার টি, মানে চাপ, আয়তন এবং উষ্ণতা গ্যাসের ক্ষেত্রে একে অপরের সঙ্গে কীভাবে নির্ভরশীল থাকে এই নিয়ে বিজ্ঞানী বয়েল একটি সূত্রের আকারে সেটি প্রকাশ করেন। কি বলেছে বয়েলের সূত্রটা, দেখো কি বলছে, স্থির উষ্ণতা স্থির থাকবে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কি বলছে, যদি উষ্ণতা স্থির থাকে আর ভর যদি নির্দিষ্ট থাকে, তাহলে যদি গ্যাসের চাপ আমরা বাড়াই তাহলে সেটার আয়তন কমবে। যেমন এখানে একটা এঁকেছি, দেখো, এটা বদ্ধ পাত্র নিয়েছি, তার মধ্যে একটা পিস্টন লাগানো আছে, বদ্ধ পিস্টন লাগানো আছে। এবার এই পিস্টনটা যদি আমি বল প্রয়োগ করি, নিচের দিকে চাপ সৃষ্টি করছি, তাহলে কি হবে, গ্যাসের আয়তন কমবে, ঠিক আছে। তোমাদের একটা প্র্যাকটিক্যালি দেখা, একটা মনে করো একটা সিরিঞ্জ নিয়েছি, এর মধ্যে কিছু ভরা নাই, লিকুইড নেই, শুধু হাওয়া ভরা আছে, ঠিক আছে। এবার যদি আমি মাথাটা বন্ধ করে দিই, এভাবে বন্ধ করলাম, তাহলে কী হলো, একটা আবদ্ধ পাত্রে পরিণত হলো। তাই হিসাবে আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে এর আয়তন কমার কথা, দেখি আমাদের হচ্ছে নাকি। দেখো, চাপ প্রয়োগ করছি, আয়তন কমে গেছে, মুখ কিন্তু বন্ধ আছে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে কি, যদি আবার বলছি, যদি উষ্ণতা যদি স্থির থাকে, এটা হলো কেন, পরিবেশে আমাদের পারিপার্শ্বিক উষ্ণতা কিন্তু এখন একই রকম আছে, স্থির, এর ভেতরে যে উষ্ণতা বাইরেও একই উষ্ণতা, স্থির উষ্ণতা। এবার কি বলছে, নির্দিষ্ট ভর, এই বায়ুটা নির্দিষ্ট ভরের ছিল, কিন্তু নতুন করে বাতাস ঢোকেও নি বা বেরও হয়ে যায়নি এখান থেকে, বায়ুর ভর নির্দিষ্ট। এবার কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি আমি চাপ বাড়াই
তাহলে আয়তন কমবে। চাপ বাড়াচ্ছি, আয়তন কমছে, চাপ বাড়াচ্ছি, আয়তন কমছে। ঠিক আছে, এবার এটা গাণিতিক রূপ কীরকম হবে দেখো। গাণিতিক রূপ বলছে ধরি স্থির ভর ও নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তন ভি ধরে নিলাম এবং চাপ পি। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি ভলিউম বা ভি গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতিক হবে। ভি ভ্যারিজাস 1/p যখন ভর স্থির এবং উষ্ণতাও স্থির। আবার বা বলতে পারি কি ভি সমান কে বাই পি। এখানে কেটা কি সমানুপাতিক ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0। কে এর মান 0 হলে চলবে না। তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, পাই ভিপি ইকুয়াল টু পি কে। ভিপি মানে কি আয়তন গণিত চাপ সমান ধ্রুবক, মানে আয়তন এবং চাপের গুণফল সর্বদা স্থির থাকবে। এবার একটা সিচুয়েশন বলছে যদি স্থির উষ্ণতা ও ভরের কোনো গ্যাসের পি চাপটা কি P1 চাপে আয়তন হলো V1 এবং P2 চাপে আয়তন হলো V2। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমি কি পাবো P1 ইন্টু V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কে। মানে গ্যাসের উষ্ণতা যদি স্থির রাখি, ভরও স্থির রাখি, তাহলে চাপ বাড়াবো আর চাপ এবং আয়তনের গুণফল সর্বদা স্থির থাকবে। ঠিক আছে, এর লেখচিত্রটা কীরকম হবে? লেখচিত্রটা এরকমভাবে হবে, পিভি যদি লেখচিত্র এরকমভাবে আঁকা হয়, এক্স অ্যাক্সিস বরাবর যদি ভি ভলিউম ধরা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি প্রেসার ধরি পি ধরি, তাহলে কী হবে এর লেখচিত্র অনেকটা এরকম টাইপের হবে। মানে যদি আমি দেখো প্রেসার কমাচ্ছি তো ভলিউম বাড়ছে, প্রেসার বাড়াচ্ছি তো ভলিউম বাড়ছে তো ভলিউম কমবে। ঠিক আছে, এবার যদি প্রেসার কমানো হয় এই জায়গাটা কী হবে, তাহলে ভলিউম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে আঁকা এটা হলো, এটাকে কী বলা হয় সমপরাবৃত্ত। ঠিক আছে, এটা এখন বুঝতে পারবে না, ক্লাস 12-এ যখন পড়বে তখন এই সমপরাবৃত্ত কী জিনিস সেটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার এই যে প্রথম কি পেলাম বয়েলের সূত্র অনুসারে পেলাম কি পি ভি আর টি এর মধ্যে সম্পর্ক পেলাম। এবার আমরা এইভাবে একটা সম্পর্ক নিয়ে চার্লসও একটা সূত্র লিখেছে, চার্লস বিজ্ঞানী সে একটা সূত্র লিখেছে। সেই সূত্রটা কি বলছে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কি বলছে এখানে কিন্তু পি চাপ এবং ভর, আর এখানে একটা জিনিস হবে এম মাস ভর। তাই কি বলেছে নির্দিষ্ট চাপ পি প্রেসার স্থির থাকবে, নির্দিষ্ট ভর এম স্থির থাকবে, এই দুটো কি থাকবে স্থির কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট এই দুটো যে পি এবং এম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি এবং টি এর মধ্যে কি সম্পর্ক, ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে কি সম্পর্ক সেটা দেখি। ঠিকই বলেছে যে 0 ডিগ্রি উষ্ণতায় মানে একটা গ্যাস নিলাম, সে গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে ভলিউম ছিল যদি গ্যাসের উষ্ণতা বাড়ায় তাহলে যত বাড়বে তত 1/273 অংশ গুণ হতে থাকবে, অত গুণ হবে। ঠিক আছে, দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। তাহলে গ্যাসের কি বলেছে, গ্যাসের যদি টেম্পারেচার বাড়ায় তো গ্যাসের আয়তন বাড়বে। ঠিক আছে, আমি একটা দেখাই তোমাদেরকে, প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এই পাত্রের মধ্যে গরম জল নিচ্ছি। ঠিক আছে, এবার গরম জল নিলাম, তাহলে কী হলো এটা দেখো একটা বোতলের মধ্যে যদি একটা বেলুন এভাবে আটকে দিই, বেলুনটা দেখো পড়ে আছে। হিসাবে আমাদের চার্লসের সূত্র হচ্ছে কী হবে, যদি বোতলের এই হাওয়া যদি আমি গরম করি তাহলে সে আয়তনে বাড়বে, এক্সপ্যান্ড হবে। তাহলে কী হবে, এখানে পাত্রটা গরম জল নিয়েছি, এবার গরমে যদি আমি ডুবিয়ে দিই তাহলে কী হবে গ্যাসের আয়তন দেখো বেলুনটা ফুলে উঠেছে। তাহলে কী হলো গরম জিনিসে গ্যাসটা গরম হওয়ার জন্য সে আয়তনে বেড়ে গেছে। ঠিক আছে, এবার তাহলে কী হবে, এবার দেখি যদি আমি ঠান্ডা জলে চুবাই তাহলে কী হবে, টেম্পারেচার যদি কমে
দেখো হ্যাঁ নেমে গেল, মানে টেম্পারেচার, পরিবেশিত টেম্পারেচার কমে গেছে, বলে গ্যাসের আয়তনও কমে গেছে। ঠিক আছে, আবার একবার দেখায় গরম জল, তাহলে গ্যাসের আয়তন, উষ্ণতা যদি বাড়ায় তাহলে কী হবে, গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের আয়তন বেড়ে গেছে। ঠিক আছে, বোতল জল থেকে তুলে নিলাম, কী হবে, গ্যাসের আয়তনও কমে যাবে। ঠিক আছে, চলো তোমাদের গাণিতিক ভাষায় এটা দেখায় কি বলছে, গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি বলেছে, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 ধরলাম। ঠিক আছে, তবে স্থির চাপ, চাপ স্থির থাকবে, চাপ এবং ভর স্থির থাকবে চার্লসের সূত্রতে। স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কত, V × 1/273। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 273 অংশ হবে। ঠিক আছে, গুণ করে তাহলে কি হবে, V0/273। এবার বলছে কি 1 ডিগ্রি উষ্ণতায় আয়তন কত, V0 যুক্ত V0 গণিত 1/273, মানে V0 ডিগ্রি, 0 ডিগ্রিতে তার আয়তন কত ছিল V0, ওটা যোগ হবে, আর কি ওর আয়তন ছিল তার V0/273 অংশ যোগ হলো। ঠিক আছে, এবার কি বলছে, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, V0 হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0 প্লাস V0 × T/273। V0 যদি আমি কমন নিই তাহলে কি হবে 1 + T/273। এর একবার আমি দেখি চকের সাথে দেখি কীভাবে এর সম্পর্ক, V এবং T এর মধ্যে সম্পর্কই দেখো। V এবং T বলছে যে এটা আমি যদি 0 ডিগ্রি ধরে নিই, এই মিডিল পয়েন্ট, এদিকে উষ্ণতা প্লাসে, এদিকটায় উষ্ণতা মাইনাসে থাকবে। যদি বলা হয় যে আমি টেম্পারেচার বাড়ালাম, আমার দেখো টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে ভলিউমও ইনক্রিজ হবে, আয়তনও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই চার্লসের সূত্র থেকে একটা জিনিস কি পায়, পরম শূন্য উষ্ণতা ধারণা পায়। এবার জানতে হবে যে পরম শূন্য উষ্ণতাটা কি। পরম শূন্য উষ্ণতা বলছে যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেই উষ্ণতাকে বলা হবে পরম শূন্য উষ্ণতা। এবার কি বলছে দেখো, যদি এরকম ধরা হয় যে ধরি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT = 0। ঠিক আছে, আয়তন 0, মানে বলতে চাইছে যে কোনো টেম্পারেচার যদি আমি কোনো গ্যাসের কমাতে থাকি তো একটা সময় সে গ্যাস লিকুইডে পরিণত হবে বা কঠিনে পরিণত হবে, সেটা বলতে চাইছে। যে তখন আর গ্যাসের কোনো আয়তনই থাকবে না। ঠিক আছে, সেটা অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, মানে অন্য পদার্থের অন্য অবস্থায় রূপান্তরিত হবে। তাহলে কী বলছে, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT = 0। তাহলে কী হতে পারে, V0 × 1 + T/273 = 0, ভলিউম 0, V = 0। ঠিক আছে, তাহলে কী হতে পারি, আমি ভিটাকে শূন্যের সঙ্গে যদি V করি তাহলে শূন্য হয়ে যাবে, তাহলে 1 + V/273 = 0। তাহলে V/273 1টাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে -1 হলো, আর T সমান হয়ে গেল -273। তাহলে কোন ডিগ্রি সেন্টিগ্রেড, পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে -273 ডিগ্রি যদি সেন্টিগ্রেড থাকে তাহলে সেই পদার্থটি আর গ্যাসের মতো আচরণ করবে না। আর এই -273টাকে কী বলা হয়, 0 কেলভিন। এখানে কেলভিনের ধারণাটা পেলাম আমরা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড = 0 কেলভিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এইগুলো